বটগাছের গোড়ায় দেখা গেল দেবীর হাতের আদল। তা দেখেই উৎসুক ভক্তরা ভিড় জমালেন এলাকায়। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট কালী মন্দিরের সামনে বটগাছের গোড়ায় দেবীর হাত দেখে পুজো দিচ্ছেন ভক্তরা। দেবীর হাতের দর্শন পেতে দূর দূরান্ত থেকে আসছেন ভক্তরা। ঘটনাটি অলৌকিক নয়, এর পেছনে রয়েছে কোনো বৈজ্ঞানিক যুক্তি। যদিও ও বিষয়ে স্থানীয় বিজ্ঞানের শিক্ষক মৃত্যুঞ্জয় সাহা জানান, হয়তো পুরনো মূর্তি অনেকে বটগাছের নিচে রেখে যায় এবং তার থেকেই শুধু হাত গেছে। বটগাছের গোড়ায় দেখা গেল দেবীর হাতের আদল। তা দেখেই উৎসুক ভক্তরা ভিড় জমালেন এলাকায়। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট কালী মন্দিরের সামনে বটগাছের গোড়ায় দেবীর হাত দেখে পুজো দিচ্ছেন ভক্তরা। দেবীর হাতের দর্শন পেতে দূর দূরান্ত থেকে আসছে ভক্তগণ। ঘটনাটি অলৌকিক না, এর পেছনে রয়েছে কোনো বৈজ্ঞানিক যুক্তি। যদিও এ বিষয়ে স্থানীয় বিজ্ঞানের শিক্ষক মৃত্যুঞ্জয় সাহা জানান, হয়তো পুরনো মূর্তি অনেকেই বটগাছের নিচে রেখে যায় এবং তার থেকেই হয়তো শুধু হাতটাই রয়ে গেছে। এখানে দেখতে পেয়েছি একটা ঠাকুরের মূর্তি। সেই মূর্তিটা অনেকদিন হয়ে গেছে, কিন্তু মূর্তিটা দেখা যাচ্ছে না, কিন্তু হাত বেরিয়েছে দেখা যাচ্ছে। কখন দেখলেন এটা? এই তো মোটামুটি হয়ে গেল 5 মিনিট হয়ে গেল। আচ্ছা, কোন জায়গায় এটা? এটা মাদারিহাট থানার মধ্যে। এখানে দেখতে পেয়েছি একটা ঠাকুরের মূর্তি। আমার যে মনে হয়, দেখেন মন্দিরে যে পাশে যে গাছটি আছে তার নিচে অনেকেই মূর্তি রেখে যায়, ঠিক আছে, মানে পুরনো মূর্তি হয়তো রেখে গেল, পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তারপরে তো দীর্ঘদিন ধরে ওখানে থাকার ফলে ক্ষয় হয়ে জাস্ট শুধুমাত্র হাতটা আছে। তো সেরকম কিছু একটা হতে পারে আমাদের যেটা ধারণা। তো এর থেকে বেশি কিছু হলে আমাদের ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হবে, দেখতে হবে। এই আমার এতটুকুই মনে হয়। আমার যে মনে হয়, দেখেন ওই যে